আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি প্লাগইন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে মূলত অটোক্যাডের অল্টারনেট জেডব্লিউ ক্যাড এর জন্য আমি ডেভেলপ করেছি। যেহেতু জেডব্লিউ ক্যাড আমি নিয়মিত ইউজ করি, তো আমাদের স্ট্রাকচারাল ডিটেইলিং এর ক্ষেত্রে তো ড্রাফটিং এ আমাদের ডাইমেনশন টানা, এরপর হচ্ছে লেআউটে অনেক সময় নষ্ট হয়। তো রিসেন্টলি আমি এই সমস্যা থেকে উত্তরণের জন্য কম সময়ের জন্য কাজগুলো করতে পারি, এই জন্য একটি প্লাগইন ডেভেলপ করছি। তো প্লাগইনের ফিচার নিয়ে আমি আলোচনা করি। এই যেখানে আমার হচ্ছে প্লাগইনের মেনু অ্যাড করে দিয়েছি, স্ট্রাকচারাল মেনু। এখান থেকে প্রথমে লেয়ারে ক্লিক করলে লেয়ারগুলো ক্রিয়েট হয়। তারপরে যদি স্ট্রাকচারাল গ্রিড তৈরি করতে চাই, গ্রিড ড্র হবে। কলাম ড্র করতে চাই, কলাম ড্র হবে। এর যে মূল ফিচারগুলো, এই ফিচারগুলো আমি হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো যে আমার গ্রিড টু গ্রিড ডাইমেনশন প্রয়োজন। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাড গ্রিড, স্ট্রাকচারাল গ্রিড ডাইমেনশনে ক্লিক করব, গ্রিডগুলোকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে ওভারঅল ডাইমেনশন আমার দরকার নেই, আপাতত নো দিব। কোন পয়েন্টে আমি হচ্ছে গ্রিডটা তৈরি করতে চাই ওই পয়েন্টটা সিলেক্ট করব। ইনস্ট্যান্ট গ্রিডগুলো, আমার ডাইমেনশনগুলো তৈরি হয়ে গেল। সেম একইভাবে আমি কমান্ডটা অ্যাক্টিভ করে এই ডিরেকশনে করতে চাই, ওভারঅল নো, এই পয়েন্টে করতে চাই, জাস্ট সিঙ্গেল ক্লিক, তৈরি হয়ে গেল। তারপরে আমি চাইতেছি যে এটা আমার হচ্ছে কলামের প্ল্যান হবে, ফার্স্ট ফ্লোর কলাম লেআউট। তো আমার কলামের ডাইমেনশনগুলো আমি একসাথে চাইতেছি। তো এখান থেকে জাস্ট আমি হচ্ছে কমান্ড দেব হচ্ছে স্ট্রাকচারাল লেআউট ডাইমেনশন, সবগুলো কলামকে সিলেক্ট করব। এই সবগুলো কলাম কিন্তু একসাথে ধরছে, ইন্টার দিব। ওভারঅল ডাইমেনশন নো, বোথ সাইডে আমি চাইতেছি ইয়েস। দেখেন সিঙ্গেল ক্লিকের মাধ্যমে বোথ সাইডে আমার কিন্তু ডাইমেনশন হয়ে গেল। এখানে ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করলেই হবে। আমি স্টাইলটা সেম স্টাইল রাখছিলাম, কিন্তু যখন আমরা কলামের ডাইমেনশন দিব তখন একটা আলাদা স্টাইল ইউজ করবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গ্রিড থেকে কিন্তু আমার অবজেক্টের ফেসের ডাইমেনশনটা নিচে, যেটা আসলে অ্যাকচুয়ালি প্রয়োজন। তারপরে আরো মজার ব্যাপার হচ্ছে আমি এই জিনিসটাকে কপি করি, সিঙ্গেল ক্লিকে হয়ে গেল। তো আমি এই ডাইমেনশন গুলো, ইনার ডাইমেনশন গুলো ডিলিট করে দেই। এখান থেকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমার লেয়ার গুলো হাইড হয়ে গিয়েছে, আসলে আমি আনহাইড করতেছি। তো এখান থেকে আমি হচ্ছে ফুটিং এর লেআউট যদি হয়, আমি তো এটা কলাম দেখাইছি, সেম একইভাবে যদি ফুটিং এর হয়, আমি এখানে স্ট্রাকচারাল ফুটিং তৈরি করি। এখানে আমার হচ্ছে বানানো আছে স্ট্রাকচারাল ফুটিং। ফুটিং এর সেন্টার পয়েন্ট হচ্ছে কলামের সেন্টারে হবে। ফুটিং এর লেংথ দিলাম হচ্ছে 5 ফিট, মানে হচ্ছে 60 ইঞ্চি। তারপরে উইথ দিলাম হচ্ছে 60 ইঞ্চি। সেন্টারে হবে কিনা, অবশ্যই সেন্টারে হবে। সেন্টারের সাপেক্ষে আমার ফুটিং হয়ে গেল। সেম একইভাবে কমান্ড দিলাম, ফুটিং এর সেন্টার দিলাম যে আমার এখানে হচ্ছে ফুটিং হবে। তো ফুটিং এর লেংথ দিলাম, এটা হচ্ছে আমার ফুটিং এর লেংথ ইন ড্রয়িং ইউনিট 5 ফিট। আর ওয়াই ডিরেকশনে আমি দিলাম হচ্ছে 8 ফিট 96। ওকে, সেন্টারে অবশ্যই সেন্টারে হবে। তো হয়ে গেল। তো আমি এখন ফুটিং এর ডাইমেনশন চাই, সেম একইভাবে স্ট্রাকচারাল লেআউট ডাইমেনশন সিলেক্ট করব। ফুটিংকে আমি গ্রুপে করলে কিন্তু একসাথে হইতো, সিলেক্ট করব, নো, ইয়েস। এটাও সেম একইভাবে আমার এটা সেন্টার পয়েন্টের সাপেক্ষে নিছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্টের সাপেক্ষে নিছে, এটাকে ফিক্স করতে হবে। তো এটা অলরেডি অলমোস্ট ওকে। তো এখানে হচ্ছে গ্রিডটা কাছাকাছি গ্রিডের সাপেক্ষে নাই, তো তো এখানে কাছাকাছি গ্রিড হচ্ছে এটা নিছে, আর এইখানে হচ্ছে এটা নিছে, কিন্তু ওয়াই ডিরেকশনে গ্রিডটা নেয় নাই। আমি চাইলে গ্রিডটা অ্যাড করতে পারতাম। তা আরেকভাবে করা যায়, আমি হচ্ছে ডাইমেনশন গুলো ডিলিট করে দিই, ইনার ডাইমেনশন গুলো। তারপরে যদি আমি এখান থেকে হচ্ছে অ্যাডজেসেন্ট টু গ্রিড রেফারেন্স যদি দেই, গ্রিড রেফারেন্সে আমার ড্রয়িং ইউনিট হচ্ছে ইঞ্চি, ইনপুট ইউনিট মিলিমিটার দেবো, আর ডাইমেনশন অফসেটটা হবে অবজেক্ট থেকে 250 মিলিমিটার দূরে হবে। তো ওকে, আমি এখন হচ্ছে গ্রিড সিলেক্ট করবো। এই গ্রিড আমার লাগতেছে, এই গ্রিডের সাপেক্ষে আর হচ্ছে এই গ্রিডের সাপেক্ষে আমি এই দুইটা ডাইমেনশন নেব। জাস্ট ফুটিং দুইটাকে সিলেক্ট করলাম, ইন্টার দিলাম। দেখেন অ্যাডজাস্টেন্ট ডাইমেনশন আমার নিয়ে নিছে। তারপরে আমি চাইলে ওভারঅল একটা ডাইমেনশন দিতে পারি, এখানে যে অটো ডাইমেনশন, এইখান থেকে আমি এখন 500 করে দেই অফসেট। তারপরে ধরবো, এটা হচ্ছে আমার ওভারঅল ডাইমেনশন নেবে, এই অবজেক্টের ওভারঅল ডাইমেনশন 5 ফিট বাই 5 ফিট ফুটিং ছিল, এটা 5 ফিট বাই 8 ফিট ফুটিং। এইভাবে যদি করি আমার
টাইম যেখানে লাগতো হচ্ছে 2 ঘন্টা, সেখানে আমি 2 থেকে 3 মিনিটে এই কাজটা করে ফেলতে পারতেছি। আমার এই প্লাগইনটা অন ডেভেলপমেন্ট স্টেজে আছে, তো মোটামুটি অনেকগুলো ফাংশন আমি এখানে হচ্ছে ডেভেলপমেন্ট করে ফেলেছি, ইভেন পাইল ক্যাপও করতে পারি। তো এখানে যদি আমি যাই, পাইল ক্যাপ আমি অ্যাড করছি এখানে, ফুটিং পাইল ক্যাপ। পাইল ক্যাপে আমি হচ্ছে যেমন এই কলামের সেন্টারে হবে, তো সেন্টারে দিলাম পাইল কাউন্ট, আমার পাইল কয়টা হবে, যদি আমি 8টা পাইল ইউজ করি, দিলাম হচ্ছে 8টা পাইল। পাইলের ডায়ামিটার কত, আমি 20 ডায়ার পাইল এখানে অ্যাড করব। পাইলের ডিস্টেন্স, পাইল টু পাইলের ডিস্টেন্স যদি আমার হচ্ছে 3D হয়, 3×20=60 হবে, 60 ইঞ্চি। তারপরে আমার হচ্ছে ওয়াই স্পেসিং কত হবে, সেম 60 ইঞ্চি হবে। তারপরে আমার হচ্ছে পাইলের সেন্টার থেকে পাইল ক্যাপের এজ ডিস্টেন্স কত, তো এজ ডিস্টেন্সটা আমি নিলাম হচ্ছে 10 নিলাম আর কি, 10 প্লাস হচ্ছে পাইলের সেন্টার 10 10 20। ওকে, তারপরে হচ্ছে এখানে ওয়াই ডিরেকশনও 20। স্ট্যান্ডার্ড পাইল প্যাটার্ন, ইয়েস, স্ট্যান্ডার্ড যে আমাদের পাইল প্যাটার্ন আছে আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করেছি, গাণিতিক যে ফর্মুলা সেই অ্যাপ্লাই করেছি। এবং কোথায় আমি তৈরি করবো, সেন্টারে, হ্যাঁ আমি এখানে সেন্টারে করতে চাই। ডাইমেনশন দরকার আছে না, আমার ডাইমেনশন এখন দরকার নাই, নোটে দিলাম। ড্র নোটস, আমার নোটসেরও প্রয়োজন নাই। তারপরে হচ্ছে কলাম পাইল ক্যাপ দরকার নেই, কারণ কলাম আমার অলরেডি আছে। দেখেন হচ্ছে পাইলটা হচ্ছে ড্র হয়ে গেল, যে 8 পাইল, এটাকে আমরা অবশ্য ঘুরে দিলে পারতাম। তো খুবই সিম্পলি সিঙ্গেল একটা ক্লিকের মাধ্যমে আমি জাস্ট হচ্ছে আমার পাইল ক্যাপও কিন্তু ড্র হয়ে গেল, আমার আলাদা করে কিন্তু পাইল ক্যাপ ড্র করা লাগলো না। ইভেন আমি এখানে কিন্তু ডাইমেনশনও নিতে পারতাম। তো অন ডেভেলপমেন্ট স্টেজে আছে, এই ফিচারগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনারা জানাতে পারেন। ইন ফিউচার আমি হয়তো এটা ফ্রিতেও প্রোভাইড করতে পারি। তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন।